নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরো একটি রেসিপি, সেটা হলো চিংড়ি চাপ। বিকালের নাস্তাতে কিন্তু আপনারা এটা খেতে পারেন। এটা অসম্ভব মজাদার এবং লোভনীয় হয়ে থাকে এই রেসিপিটা। এই চিংড়ি চাপটা আপনারা কিন্তু খুব সহজে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন, ঘরোয়া উপকরণ দিয়ে। কোনো বাইরের কোনো উপকরণ লাগবে না। এটা এতটাই সহজ এবং মজাদার হয়ে থাকে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এতে কি কি উপকরণ লাগে। তো প্রথমে এখানে আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় সাইজের। চিংড়ি মাছটা ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা ঝাল দিয়ে দিলাম পেস্ট করার জন্য। এটা আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। তো দেখেন অনেক সুন্দর করে মিহি করে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বলে এটা ঢেলে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছের পেস্টটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি একটা লেবু ভালো মতো চিপড়ে দিয়ে দেব। চিংড়ি মাছের সাথে লেবুটা ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এ পর্যায়ে এখানে আমি বড় সাইজের দুটো আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি ভালো করে হাতের সাহায্যে মেখে একদম নিবিশ করে নেব, কোনো দানা থাকবে না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু অনেকটাই মিশ হয়ে গেছে। এটা আমি 4-5 মিনিট ধরে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। আমার কিন্তু ম্যাশ হয়ে গেছে। এবার চিংড়ি মাছের সাথে এটা আমি খুব ভালো করে মেখে নেব। এই পর্যায়ে এতে আমি কিছু ঘরোয়া উপকরণ দিব। এতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, হাফ চামচ লঙ্কা, হাফ চামচ জিরে মরিচের গুঁড়া দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। তো দেখেন এটা ভালো মতো মাখা হয়ে গেছে। এই পর্যায়ে এতে আমি একটু খাওয়ার সোডা দিয়ে দেব, যাতে এটা ভালো মতো ক্রিস্পি হয়। এখানে আমি হাফ চামচের মতো খাওয়ার সোডা দিয়ে দিলাম, 2 চামচের মতো সুজি দিয়ে দিলাম আর 1 চামচের মতো ময়দা দিয়ে দেব। তাহলে এটা খুব সুন্দর এবং ভালোভাবে ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এখানে কিন্তু আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এটা আমি ভালোভাবে মেখে আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন আমার কিন্তু 10 মিনিট পরে অনেকটাই সেট হয়ে গেছে। তো এখানে আমি একটা ডিম ভেঙে ফাটিয়ে নিয়েছি, দুটো টোস্ট ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে এখানে চিংড়ি চাপের ডো থেকে অল্প একটু নিয়ে টোস্টের ভিতরে ভালোভাবে মাখিয়ে নিয়ে ডিমের ভিতরে চুবিয়ে আবারও টোস্টের ভিতরে মাখিয়ে একটা লম্বা লম্বা রাউন্ড শেপ করে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমার পছন্দ মতো এখানে আমি একটা শেপ দিয়ে তৈরি করে নিয়েছি সবগুলো। তো এখানে আমার চিকেন চাপগুলো রেডি হয়ে গেছে। প্যানের পরে কড়াই বসিয়ে তেল দিয়ে আমি কিন্তু সবগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখেন তলার পাশটাও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দেবো এক এক করে করে। তো দেখেন তলের পাশটা কত সুন্দর লাল হয়েছে, একদম মুসমুস করছে। আপনারা চিংড়ি চাপটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়াম করে রাখবেন, না হলে চিংড়ি চাপগুলো কিন্তু সব পুড়ে যাবে। তো দেখেন চিংড়ি চাপগুলো কিন্তু এক পাশ আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। তো তলের পাটটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এক এক করে চিংড়ি চাপগুলো তুলে নিব। চিংড়ি চাপগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, একদম মুসমুস করছে। আপনারা বিকেলের নাস্তায় এটা কিন্তু পরিবেশন করতে পারেন। এটা খেতে এতটাই মজা এবং সুস্বাদু, আপনারা একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন। এটা অসম্ভব মজাদার হয়ে থাকে। চিংড়ি চাপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলে তৈরি করে দেখবেন, এটা অনেক মজার। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।